রাসূলুল্লাহ নবী আমার জাদুমণি আপনার কুলের মধ্যে রাখবেন, আর কাফেররা যখন আপনার বডি মুবারকের দিকে তীর মারবে, আপনার দিকে যখন পাথর মারবে, ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার সন্তানটাকে পাথরের বরাবর ধরে দিবেন, আমার সন্তানটাকে তীরের বরাবর ধরে দিবেন। ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি না বলছেন মিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, সন্তানের চাইতে আপনাকে বেশি ভালোবাসতে হবে, বাবার চাইতে আপনাকে বেশি ভালোবাসতে হবে, ওয়ান নাসি আজমাইন সব মানুষের চাইতে আপনি নবীকে ভালোবাসতে হবে। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি যাইতে পারি নাই, আমার জাদুমণিটাকে আপনি তীরের বরাবর ধরে দিবেন, জাদুমণির বুকে তীর লাগলে আমি সইতে পারবো, কিন্তু আপনি নবীর বদন মুবারকে একটা তীরের আঘাত লাগলে আমি পাগলনি সহ্য করতে পারবো না। আরে খানকাই বসে ধ্যান করার নাম ইসলাম, নীরবে নির্জনে মুরাকাবা করার নাম ইসলাম, রাতের অন্ধকারে সবার চোখকে ফাঁকি দিয়ে তাহাজ্জুদ নামাজ পড়ে সালাতুত তাসবিহ নামাজ পড়ে ধ্যান করার নাম ইসলাম। জঙ্গলে জঙ্গলে ওই পাহাড়ে জঙ্গলে গাছতলায় বাসতলায় নদীর পাড়ে বসে বসে মুরাকাবা করার নাম ইসলাম। কিন্তু মনে রাখবেন কখনো কখনো খানকার তাসবিহ বালিশের উপরে রেখে তলোয়ার নিয়ে ময়দানে নামার নাম ইসলাম। বাইতুল্লাহ মদিনা শরীফে উহুদ পাহাড়ে বদরের মাঠে, বাইতুল্লাহ মদিনা শরীফে উহুদ পাহাড়ে বদরের মাঠে, একটা তো জীবন মরণ তো একটাই, একটা তো জীবন মরণ তো একটাই, একই সাথে মিলে মিশে একটাই প্রাণ, তবে কেন একই নাও হে মুসলমান এক হও, তবে কেন একই নাও হে মুসলমান এক হও এক হও। জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি, হিংস্র বর্বর মানবতা বিরোধী হটাও শয়তান ইহুদি। জাগো মুসলিম মেহবার প্রাণের দাবি আল আকসা, জাগো মুসলিম মেহবার প্রাণের দাবি আল আকসা, ঠিক না? মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। মাথার উপরে উড়ছে শকুন ঘিরে রেখেছে নয়া ফেরাউন, মাথার উপরে উড়ছে শকুন ঘিরে রেখেছে নয়া ফেরাউন, জাগো মুসলিম এবার প্রাণের দাবি আল আকসা। মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, ঠিক না? ওই আকসা একদিন বিজয়ী হবেই হবে। ওই আকসাটা কি জিনিস তো বুঝেন না? ওই আকসাটা ছিল মুসলমানদের প্রথম কিবলা। ওই আকসার পাথরগুলো সমুদ্রের নিচ থেকে তোলা হয়েছে, মানুষের পক্ষে ক্যারি করা সম্ভব ছিল না, কোনো মেশিন দিয়ে সম্ভব ছিল না, বড় বড় জিন দিয়ে পাথরগুলো তোলা হয়েছে, প্রত্যেকটা পাথরের গায়ে সূরা ইয়াসিন লেখা ছিল। ওই মসজিদ সেই মসজিদ যেই মসজিদে আমার নবী মেরাজে যাওয়ার সময় 2 রাকাত নামাজের ইমামতি করেছেন। নবী দাঁড়িয়েছেন মেহরাবে, পিছনে দাঁড়িয়েছে 1,24,000 পয়গম্বর।
ওই মসজিদের জন্য মায়া আছে না নাই? আরে মায়া আছে না না? ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছে নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা ঈমানদার হতে পারো। ওই যেই কথা আগে বলছিলাম আমরা ঈমানদার, এটার গ্যারান্টি কার্ডও আছে, ওয়ারেন্টি কার্ড আছে। কিরে আমরা জীবন দিয়েলেও আমরা নবীর বিরুদ্ধে কথা বলবো না। আর কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে আমরা তাওকে ছেড়ে কথা বলবো না। ঠিক কিনা বলেন? ওই মহিলা ডাক দিয়া বলতেছে কষ্ট হচ্ছে আপনাদের? আর 10-12 মিনিট সামনে যাওয়া যাবে ইনশাল্লাহ? 10 মিনিট সময় দেওয়া যাবে ইনশাল্লাহ? কষ্ট হবে আপনাদের? এই কয়টা বাজে? ওরে আল্লাহু আকবার, 12টা বাজতেছে। ইয়া রাসূলুল্লাহ বলেন না কেন? আপনারা কি কষ্ট পাইতেছেন? তবে মহিলাদের জন্য জান্নাত আছে না নাই? মহিলারা তো জান্নাতে যাইতে হবে, হবে না? ওই মহিলা ডাক দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমিও যাব আপনার সঙ্গে জিহাদের ময়দানে। কথাটা মনে আসেনি? এবার নবী ডাক দিয়া বলে মা, আমি জানতে চাই তোমার ঘরের মধ্যে তোমার স্বামী কেমন আছে। মহিলা ডাক দিয়া বলে, আল্লাহু আকবার জোরে বলবেন, মহিলা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার স্বামী ঘরে আছে কিন্তু আমার স্বামীটা প্যারালাইসিস। আমার নবী ডাক দিয়া বলে মা, জিহাদে যাইলে তুমি সওয়াব পাবে, কিন্তু মনে রেখো তুমি তোমার স্বামীর খেদমতে চলে যাও। তোমার স্বামীর খেদমত তোমার জন্য ফরজ, তুমি তোমার স্বামীর খেদমতে চলে যাও। আল্লাহর হাবিব বলেছে আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে যদি সেজদা করার অনুমতি দেওয়া হতো, স্ত্রীকে অনুমতি দিত স্বামীকে সেজদা করার জন্য। আমার নবী ডাক দিয়া বলে মা, তুমি চলে যাও তোমার স্বামীর খেদমতে। মহিলা ডাক দিয়া বলে নবী গো, নবী গো, নবী গো, আমার কি মনে চাই না শাহাদতের সুদা পান করব? আমার নবী বলে মা, আপনি চলে যান স্বামীর খেদমতে, আল্লাহ আপনার আমলনামায় জিহাদের মর্যাদা দিয়ে দিবে। বন্ধু, ওই মহিলা নবীর কথা ওভারটেক করতে পারে না, নবীরে তো জানের চাইতে ভালোবাসে। এবার মহিলা কই নবী গো, আমি আমার স্বামীর খেদমতে চলে যাব, কিন্তু আমার কোলের মধ্যে একটা ছেলে আছে, এই ছেলেটাকে আপনার সঙ্গে জিহাদের ময়দানে নিয়ে যান। আমার নবী ডাক দিয়ে বলে মা, ও মা, এই সন্তানটার উপরে নামাজ ফরজ হয় নাই, এই সন্তানটার উপরে রোজা ফরজ হয় নাই, এই সন্তানটার উপরে যাকাত ফরজ হয় নাই, এই সন্তানটার উপরে কোনো কিছুই ফরজ হয় নাই। এই ছোট বাচ্চা আমি জিহাদের ময়দানে নিয়ে কি করব? এই সন্তানটাকে আমি রাখতে গেলে আমি তো জিহাদ করতে আমার অসুবিধা হবে, সাহাবায়ে কেরামদের কোলে দিলে সাহাবায়ে কেরামরা তো যুদ্ধ করতে অসুবিধা হবে। এই কথা বলার পরে মহিলাটা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি জানি আমার সন্তানের উপরে নামাজ ফরজ হয় নাই, আমি জানি আমার সন্তানের উপরে রোজা ফরজ হয় নাই, আমি জানি আমার সন্তানের উপরে জিহাদ ফরজ হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, এরপর আমার সন্তানটা আপনি নিয়ে যাবেন, কিন্তু আমার সন্তানটা সাহাবাদের কোলে রাখার জন্য আমি দিচ্ছি না, আমার সন্তানটারে আপনি নবীর কোলের মধ্যে রাখবেন। এই কথা বলার পর ওই মহিলা ডাক দিয়া বলে নবী গো, আপনার কোলের মধ্যে রাখবেন। এবার আমার নবী ডাক দিয়ে বলে মা, তোমার সন্তান যদি যুদ্ধের মাঠে আমার কোলে রাখি তাইলে আমি জিহাদ করব কেমনে? এই মহিলা গো, নবী গো, কেমনে করবেন আমি জানি না, তবে একটা কারণে আমার সন্তানটারে দিতেছি, কারণ আমি তো থাকবো না, আমি যদি থাকতাম কাজটা আমি করতাম, কিন্তু আমার জাদু মনিটারে আপনার কোলে দিয়ে দিতেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী, আমার জাদুমণি আপনার কুলের মধ্যে রাখবেন, আর কাফেররা যখন আপনার বডি মুবারকের দিকে তীর মারবে, আপনার দিকে যখন পাথর মারবে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, আমার সন্তানটাকে পাথরের বরাবর ধরে দিবেন, আমার সন্তানটাকে তীরের বরাবর ধরে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, নবী, নবী গো, আপনি না বলছেন মিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, সন্তানের চাইতে আপনাকে বেশি ভালোবাসতে হবে, বাবার চাইতে আপনাকে বেশি ভালোবাসতে হবে, ওয়ান নাসি আজমাইন, সব মানুষের
চাইতে আপনি নবীকে ভালোবাসতে হবে। ইয়া রাসূলুল্লাহ, নবী নবী গো, আমি যাইতে পারি নাই, আমার জাদুমণিটাকে আপনি তীরের বরাবর ধরে দিবেন, জাদুমণির বুকে তীর লাগলে আমি সইতে পারবো, কিন্তু আপনি নবীর বদন মুবারকে একটা তীরের আঘাত লাগলে আমি পাগলনি সহ্য করতে পারবো না। এই কথা বইলা আমার নবী ডাক দিয়া বলে, মা তোমার সন্তানটার তোমার কাছে রাখো, এবার যদি কোনোদিন মহেশখালীতে আসি শুধু এই সন্তানটারে নিয়ে 2 ঘন্টা ওয়াজ করবো। এই সন্তানটা নবীর দুয়ায় দিনের খেদমতে কেমন দায়ী হয়েছে, আজকে আমি সেদিকে গেলে আবার সামনে যেতে পারবো না, এই জন্য এই জায়গার মধ্যে কাট করলাম, কাট করে আরেকটু সামনে যায়। এবার নবী বাচ্চা দিয়ে রওনা হয়ে গেছে। নবী আমার যুদ্ধের ময়দানে গেল। আমার নবী যেই যুদ্ধে সশরীরে অংশ করেছেন, এই অংশগ্রহণ যেই যুদ্ধে করেছেন, এই যুদ্ধের নাম হলো গাজওয়া। আর আমার নবী যেই যুদ্ধের নেতৃত্ব দিয়া সৈন্য পাঠাইছেন, নবী নিজে যাই নাই, এটার নাম হলো সারিয়া। আমার নবী যেই যুদ্ধে 27 বার আমার নবী যুদ্ধের ময়দানে মাঠে নামছে। আমার দেশের মধ্যে কিছু পিসাবরা আছে, আন্দোলনের সময় মাঠে পাওয়া যায় না, ঘরে বৈশা বৈশা আল্লাহ আল্লাহ আল্লাহ। বাবা কি আনছো গরু, ও এর বাইন্দা রাখো, আল্লাহ মহিষ আনছ বাইন্দা রাখো। বাজান ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে ওই মহেশখালী, ভালো নাম কন্যা একটা স্পট বলেন মহেশখালীর না, ওই যে মহেশখালী একটা দৃষ্টিনন্দন জায়গার নাম কন্যা, শহীদ ইয়া প্রেস ক্লাব আসেনি, পৌরসভা কন্যা। কি রে নির্বাচন কি করবি কোথায় আসবেন? পৌরসভার মাঠে বা পৌরসভার থেকে ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে একটা মিছিল বাইরিব দুপুর বেলায়, আপনার থাকতেইব। তখন ফিসাপি কহনেন, তোমরা যাও, আমি আসি, কই ফিলিস্তিন আর কই বাংলাদেশ। একটু দিকে ঘুরাই দে। আর ওই ফিসাবের যদি ডায়াবেটিস থাকলে মানে করে 7 প্রকার আইটেমে ভাত খাওয়াইলো খাইব, লাস্টে যদি কোন যে বাজান খাবারের পরে তো মিষ্টি খাওয়া সুন্নত, তখন আমার তো ডায়াবেটিস, বাজান সুন্নত তো, আচ্ছা দো মজা হইতো। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, আরাম খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, মজা হইতো। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু বলো না, ঠিক না? মিষ্টি খাওয়া সুন্নত, মজা লাগে, রক্ত তো জ্বরে না, গামও জ্বরে না, এটা মজা লাগে। আর ওই প্রেস ক্লাবে গেলে গাম জ্বরব, এই জন্য এটার মধ্যে যাইতো না। মনে রাখবেন, খানকায় বসে ধ্যান করার নাম ইসলাম। আরে খানকায় বসে ধ্যান করার নাম ইসলাম। নীরবে নির্জনে মুরাকাবা করার নাম ইসলাম। রাতের অন্ধকারে সবার চোখকে ফাঁকি দিয়ে তাহাজ্জুদ নামাজ পড়ে, সালাতুত তাসবিহ নামাজ পড়ে ধ্যান করার নাম ইসলাম। জঙ্গলে জঙ্গলে ওই পাহাড়ে জঙ্গলে গাছতলায় বাসতলায় নদীর পারে বসে বসে মুরাকাবা করার নাম ইসলাম। কিন্তু মনে রাখবেন কখনো কখনো খানকার তাসবিহ বালিশের উপরে রেখে তলোয়ার নিয়ে ময়দানে নামার নাম ইসলাম।
ফিলিস্তিন রক্ষা করো। বিশ্ব মুসলিম রক্ষা করো, ফিলিস্তিন রক্ষা করো, ফিলিস্তিন রক্ষা করো। নারায়ে তাকবীর। আমার কথাকে বুঝতে পেরেছেন? নবী নিজে কি তলোয়ার নিয়ে মাঠে নামে নাই? আমার মধ্যে কি এটা এখন আছে? শুধুমাত্র গাম জড়ায় শরীর থেকে হিট দিতে পারে না। ও খাসি আনছ ওই ঘরে বাইন্দারা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। কখনো আবু বকরের চরিত্রে কথা বলতে হবে, কখনো উমরের মতন গর্জন দিয়ে কথা বলতে হবে। ইসলাম কখনো নরম কখনো গরম, যেখানে যা ইসলাম সেখানেই তা। কথা বলেন, কথা বলেন না কেন? ঠিক না বলেন? আপনারা কি আজকের ওয়াজে অসন্তুষ্ট? আমি কি কাউকে ছাড় দিয়ে কথা বলতেছি? আমি বলছি বাজান আসেন, সব ভেদাভেদ বললে আল্লাহর হস্তে। এখন যদি মুসলমান এক হইতে না পারেন, 2 দিন পরে দেখবেন, দেখছেন না রূপান্তর ঢুকাই দিছে না? ওই বুঝে না, নাটক দেওয়াস না, ট্রান্সজেন্ডার যে ঢুকাই দিছে নাটকের ভিতরে রূপান্তর দেখছ না? শরীফা বুঝোস না কি তা ঢুকছে দেশটার ভিতরে? এ বলে নিজে নিজে নিজের মেয়ে মনে হয়, এ বলে নিজে নিজের মেয়ে মনে করে। তা আমি নিজেকে পুরুষ হইলে আমি নিজেকে ফিলিংস মনে করি আমি মেয়ে। ওরে বাটফা, থার্ড জেন্ডার মানে হিজরা, এটা আল্লাহর দান। আল্লাহ যেমন পছন্দ করছে এইভাবে বানাইছে। ট্রান্সজেন্ডার মানে নিজের নিজের মেয়ে মনে করে, আবার নিজে মেয়ের মতো অঙ্গভঙ্গি, আবার সার্জারিও করে, কইরা মেয়ের মতন সাজে। এটা হারাম। আল্লাহর সৃষ্টিকে বিকৃতি করা হারাম, বিকৃতি করা হারাম। কথা বলেন ঠিক না বেঠি? আমরা এখনো বাচ্চা রয়েছি, ইনশাল্লাহ বাচ্চা থাকতে এই স্বপ্ন পূরণ হবে না। পশ্চিমাদের কালচার তলে তলে ঢুকাই দিতেছে, ওই যে খানকাত বয়া যা মাডো পাওয়া জানা। এই জন্য আজকে আমাদের দুর্দশা। আমরা খানকা ভিত্তিক অনৈক্য হয়ে গেছি, সংগঠন ভিত্তিক অনৈক্য হয়ে গেছি। আপনি সংগঠন আরো 20টা করেন, কিন্তু মনের মিল থাকলে 100 সংগঠন কোনো ব্যাপার না। মনের মিল না থাকলে 2টা সংগঠন, এটা খারাপ। কথা বলেন ঠিক না বেঠি? মিলতে হবে কি হবে না? ওই আমার ভাই সুপার সাহেব তো ওয়াজ মনোযোগ দিয়ে শুনতেছে, আমার বলতেছে হুজুর ওই যে এক হয়ে তা আমি তো বুঝতে লাগছি কিতা কইছে, আমাদের প্রভু এক। এটা নেই ওই দেন কি কয় শুনছেন নি? একটু পানি পান করি। গরমে ওয়াজ করা অনেক কঠিন না? দৌড়তাছে গরুটা, বুঝতেছে না কিছু। বলেন আমাদের প্রভু একেবারে যতটা মোবাইল আছে সবটির মোবাইল লাইট জ্বালায়া, মোবাইলে লাইট জ্বালাবেন, হৃদয়কে আলোকিত করবেন, কানে ঘটনা শুনবেন, হৃদয়ে চেতনা লালন করবেন। মোবাইল ফ্ল্যাশ লাইট দেন, সবটি যা আছে অ্যান্ড্রয়েড থেকে শুরু করে দেখি বাংলাদেশ বলে গরিব বলে দীক্ষা লই। একবার আমার শ্রীলঙ্কার মতন বললে বাংলাদেশ দেউলি হয়ে যাবো। আমি তুই 1 নম্বর রোহিঙ্গা আরাম দাদা, এটা কি তা কইলে রে? শুধু রেমিটেন্স যোদ্ধাদের টাকা দিয়ে তো বাংলাদেশ চলবো। কথা কন ঠিক না বেটি? হ্যাঁ, যত টাকা আসে বাংলাদেশে কই মোবাইল কই দিবি, আরো চালান, আরো জ্বালাই দেন সোজা করেন। আমাদের প্রভু এক নবীর জীবন বিধান, ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর জীবন বিধান, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক করি আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও। আমাদের প্রভু এক নবীর উম্মত,
জীবন বিদানে ওই শিবানী কোরআন। আল্লাহ আকবার বলবেন না? বাইতুল্লাহ মদিনা শরীফে উহুদ পাহাড়ে বদরের মাঠে বাইতুল্লাহ মদিনা শরীফে উহুদ পাহাড়ে বদরের মাঠে একটা তো জীবন মরণ তো একটাই, একটা তো জীবন মরণ তো একটাই, একই সাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও তবে কেন এক নাও হে মুসলমান, এক হও এক হও আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিদানে ওই শিবানী কোরআন। ঠিক কিনা? এ বন্ধুরি, আমার নবীর কাছে মহিলা ডাক দিয়ে বলে, নবী গো, আমার সন্তানটারে আপনার কোলের মধ্যে রাখবেন। কাফেররা যদি আপনারা বরাবর তীর মারি, আমার সন্তানটারে তীরের বরাবর ধরে দিবেন। ইয়া রাসূলুল্লাহ নবী, আর আপনার বরাবর যদি কাফেররা তীর মারে, আপনি আমার সন্তানটাকে ধরে দিবেন। আমার সন্তান হারাইতে পারবো, কিন্তু আপনি নবীর গায়ে আঘাত লাগলে আমি পাগলনি সহ্য করতে পারবো না। আল্লাহর হাবিব জিহাদের ময়দানে গেছে, সব কাফেররা চিন্তা করেছে নবীর সঙ্গে প্রথম যুদ্ধে হেরেছি, আজকে একটা কাজ করা লাগবে, নবীর যেমনি দুনিয়া থেকে বিদায় করে দেওয়া লাগবে। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? সব কাফেররা, একটা কাফের আমার নবীর সিনা মুবারকের বরাবর যেই মাত্র তীরটা ধরেছে, নবীর একটা সাহাবী যার নাম হলো হযরতে তালহা, এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর এইভাবে জড়াইয়া ধরলেন। যেই মাত্র জড়াইয়া ধরছে, আমার নবী বলে, তালহা তুমি আমার এমন ভাবে জড়াইয়া ধরলা কেন? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী গো, ও মায়ার নবী, আপনার বরাবর কাফেররা তীর ধরেছে, আপনার গায়ে মুবারকে যেন না লাগে, এই জন্য আমি আপনাকে জড়াইয়া ধরেছি। আমার নবী এই কথা বলার পর হঠাৎ করে একটা পাথর তালহা রাদিয়াল্লাহু তাআলার মাথার মধ্যে লাগছে, রক্ত গুলা ঝরতেছে। কিছুক্ষণ পরে একটা তীর এসে তালহা রাদিয়াল্লাহু তাআলার পিঠের মধ্যে লেগে গেছে। আমার নবী ডাক দিয়া বলে, তালহা রে, আমারে বাঁচাইতে যাইয়া তোমার পিঠের মধ্যে তীর লাগছে, তুমি কি ব্যথা পাও না? এই কথা বলার পরে তালহা মুস্কি মুস্কি হাসতেছি। এবার আমার নবী ডাক দিয়ে কয়, তালহা, পাথরের আঘাত লাগলে ব্যথা পায়, ব্যথা পাইলে মানুষ কান্দে, তীরের আঘাত লাগলে মানুষ ব্যথা পায়, চোখের পানি পালাইয়া কান্দে, তুমি দেখো মুখ দিয়ে হাসতেছো, তার কারণ কি? তোমার গায়ে কি ব্যথা লাগে না? তালহা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, নবী গো, আপনি আমার ব্যথার কথা বলেছেন, এই জন্য আমি মুস্কি মুস্কি হাসতেছি। আমার নবী বলে, তালহা, ব্যথা পাইনি কি কেউ হাসে নাকি? এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা বলে, নবী গো, আমার ব্যথার কথা বলছেন তাই হাসতেছি। আমার নবী কয়ে, ব্যথা পাইলে কি মানুষ হাসে নাকি? তালহা বলেন, নবী গো, ও মায়ার নবী যে, আমার ব্যথার কথা বললেন কেন? আমি কি হাসতাম না তো কাঁদতাম নি? আমি তো ব্যথা পাই না, যার সিনাটা রাহমাতুল লিল আলামিনের সিনা মুবারকের সঙ্গে লাগা রইছে। আরে আমার পিঠের মধ্যে যদিও বিষের তীর, আমার বুকটা তো লাগা রইছে রাহমাতুল লিল আলামিনের সিনা মুবারকের সঙ্গে, এই জন্য আমার গায়ের মধ্যে ব্যথা লাগে না। আল্লাহু আকবার বলেন না কেন? আমার নবী ডাক দিয়ে কয়, তালহা,
তোমার যদিও ব্যথা লাগে না, যেইভাবে তোমার শরীর দিকে রক্ত ঝরতেছে, ও তালহা তুমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। তুমি কি জানো হাজার তীরের আঘাতের চাইতে মরণ যন্ত্রণা বড় কঠিন, মরণ যন্ত্রণা বড় কঠিন। হাড্ডিগুলো টাস টাস করে খুলে যায়। ওয়াজের শুরু থেকে শুরু করছিলাম কথাটা, হাড্ডিগুলো টাস টাস করে খুলে যায় আর রগগুলো টাস টাস করে ছিঁড়ে যায়। কোনো ডিসকানেক্ট হয়ে যাওয়ার পর কোনো স্যালাইন ভিতরে যায় না, শরীরের তাজা তাজা রক্ত সেকেন্ডে পানি হয়ে যায়। এ তালহা তোমার গায়ে রক্ত শূন্যতা দেখা দিয়েছে, তুমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। তালহাকে ডাক দিয়া কয়, তালহা তীরের আঘাতের চাইতে কিন্তু মরণের আঘাত বড় কঠিন। তালহা আগের চাইতে আরো বেশি বেশি মুচকে মুচকে হাসতেছে। আমার নবী বলে, তালহা মরণের কথা বললে সবাই কান্দে, তুমি দিগো আগের চাইতে বেশি বেশি হাসতেছো। তালহা বলে, নবী গো, ও মায়ার নবী, আমি আজরাইলের মরণের থাবার ভয় করব কেমনে? ইয়া রাসূলুল্লাহ, নবী নবী গো, আজরাইলের মরণের কষ্টের কথা আমি ভাববো কেন? আমার আজরাইল আইবা আমার রূহ নিত। যেই তালহার চোখ আমার নবীর চেহারা মুবারকের বরাবর, যেই তালহার চোখের ভিতরে নবী, বুকের মধ্যে নবী, দুই হাতের বেরির ভিতরে নবী, এই তালহা মরণের ভয় করে না। এই তালহা মরণের কালে নবী পাইছে, এই জন্য তালহা বড় খুশি। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, আদার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আদার ঘরে তুমি মোদের পাহাড়ের তরি, তুমি তুমি নিদান কোরআনে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার নিজের হাতের লেখা তো, বলেন, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় আর হৃদয় নামের হৃদয় না গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এবার কাফেররা এইভাবে দাঁড়াইছে। তালহা নবীর এমনি জড়াইয়া করছে, আস্তে আস্তে রক্তক্ষরণ হতে হতে তালহা এইভাবে পড়ে যাইতেছে। যেই মাত্র তালহা পড়ে গেছে, আমার নবী তালহা রাদিয়াল্লাহু তাআলা ঢুকে ধরতে গেছে। যেই মাত্র আমার নবী ধরতে গেছে, ওই কাফেররা নবীরে লক্ষ্য কইরা পাথর মারছে। এই পাথরটা নবীর হেলমেটের মধ্যে লাগিয়া দুইটা করা মাথা মুবারকের ভিতরে ঢুকে গেছে। আর একটা এইভাবে নবী হাত মুবারকটা দিয়া কয়, করলে কি?
আর একটা পাথর মারছে নবীর দন্ত মুবারকে পড়ে ভেঙে গেছে। আমার নবী পড়ে গেছে গর্তের মধ্যে। নবী পড়ে যাওয়ার পর কাফেররা একটা গুজব ছড়াইয়া দিছে, কুতিলা মুহাম্মদ, নবীকে মেরে ফেলা হয়েছে। নাউজুবিল্লাহ। কয়েকদিন আগে তো ফেসবুকে লেখছে আমি মরে গেছি। এই গুজব নতুন না, এটা ১৫০০ বছর থেকে শুরু হয়েছে। লেখছে না মরছি, আমি বলি না, ফেরার দেশে চলে গেছে। এক বেচার আমার ফোন দিছে, ফোন দিয়ে হুজুর আপনি নাকি মারা গেছেন। আমাকে মারা গেলে তুই কথা কস কার সাথে? হ্যাঁ, নতুন করে করছে। গুজব নতুন না, কয়েকদিন আগে বলছে না পদ্মা সেতুর মধ্যে কল্লা লাগবে। গুজবকারীরা গুজব তোলে অস্থির করার জন্য। কথা বলেন ঠিক না বে ঠিক? কাফেররা ঘোষণা করছে কুতিলা মুহাম্মদ, নবীকে মেরে ফেলা হয়েছে। একটা মহিলা নুসেবা এই খবর পাইয়া দৌড় মারছে শাড়ি কাপড় খেসলাইয়া। এক দলে ডাক দিয়ে কই, নুসেবা তুমি যাও কোথায়? যাইয়া লাভ নাই, তোমার সন্তান শহীদ হইয়া গেছে। নুসেবা সামনে দৌড়াইয়া গেছে, আর এক লোকে ডাক দিয়ে বলে, নুসেবা তুমি যাও কোথায়? তোমার স্বামী শহীদ হইয়া গেছে। আর একটু সামনে গেল, ওরা ডাক দিয়া কয়, নুসেবা যাইয়া লাভ নাই, তোমার স্বামীও নাই, সন্তানও নাই, যুদ্ধের ময়দানে যাইয়া লাভ নাই। মহিলা ডাক দিয়া বলে, সাহাবীরা আমার সন্তানের খবর দিয়েছ, আমার স্বামীর খবর দিয়েছ, আমার রহমাতুল লিল আলামিন কেমন আছে এই খবর দিয়ে তোমরা আমারে দিলা না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এটার নাম হলো ভালোবাসা। সবকিছুর ঊর্ধ্বে নবীকে ভালোবাসার নাম ঈমান। কথা কোন ঠিক না? এরপরে আমার নবী গর্তে পড়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আইসা বলে, নবী গো, একটা বার শুধুমাত্র অনুমতি দেন, এদেরকে সাইজ করে ফেলাই। নবীর একটা সাহাবী খুঁজতে খুঁজতে যাইয়া দেখে একটা গর্তের ভিতরে আমার নবী পড়ে আছে। এবার যাইয়া দেখে নবীর দন্ত মুবারক দিয়া রক্ত মুবারক ঝরতেছে। ওই হযরতে নুসেবা জিহ্বাটারে ড্রেনের মতন বাঁকা কইরা এই দন্ত মুবারকের গোড়ায় লাগাইয়া দিয়া সব রক্ত মুবারক তার পেটের ভিতরে নিয়ে গেছে। আমার নবী ডাক দিয়ে, নুসেবা তুমি এখানে কি করো? ইয়া রাসূলুল্লাহ, কোনো কিছু দিয়া আপনার রক্ত মুবারক বন্ধ করতে পারি না। জিহ্বাটা লাগাইয়া আপনার রক্ত মুবারক সব আমি পান করে ফেলাইছি। নবী আমার ডাক দিয়া বলে, ও নুসেবা রে, যেই পেটের ভিতরে আমার রক্ত মুবারক ঢুকছে, এই শরীরে জাহান্নামের আগুন স্পর্শ করা হারাম হয়ে গেছে। এই জন্য যুবক ভাইয়ের আমার, সাহাবীরা আমার নবীকে জানের চাইতে বেশি ভালোবাসছে। নবীরে ভালোবাসা রোজা রাখছে। আপনারা জবান খুলে কোন, ওই সাহাবায়ে কেরাম যেমনে ভালোবাসছে আমরা এইভাবে ভালোবাসতে চাই কি চাই না? সাহাবায়ে কেরাম যেমনে নামাজ পড়ছে আমরা এমন ভাবে নামাজ চাই কি চাই না? এই জন্য আমার যুবক ওয়াজ শুনলে চলবে না। আমার নবী বলছেন, ও পৃথিবীর মানুষ, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত দিয়া কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, ওই লোকটা হলো মুসলমান। এই জন্য প্রকৃত মুসলমান হতে গেলে নামাজ পড়লে পড়ার মতো পড়তে হবে। ওয়াজের শুরুতে কইয়া গেছি, রোজা রাখলে রাখার মতো রাখতে হবে। আপনারা জবান খুলে কোন, নবীর তরিকায় নামাজ চাই কি চাই না? কারা কারা চান দুই হাত তুলে দেখান। নামাজ পড়লে লাভ না লস? আর জোরে কোন, সপ্তাহে সপ্তাহে নাকি মাসে মাসে? প্রতিদিন নামাজ আমরা চাই কি চাই না? নামাজ পড়লে গুনাহ হয় না, গুনাহ মাফ হয়। হাসরের ময়দানে প্রথম হিসাব নিবে কিসের? কবরের ভিতরে বেনামাজের জন্য কয়টা শাস্তি? 3টা শাস্তি। এই জন্য নামাজ আমরা চাই কি চাই না? এই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আর একটা কথা না বললে আমার হক আদায় হবে না। আমরা মা বাবাকে সম্মান করতে চাই কি চাই না? আজকে অনেক মা বাপ বড় নির্যাতিত সন্তান দ্বারা। ওই দিনে দেখেছি বাবা কর্তৃক সন্তান বলি হয়েছে, নিজের বাপ সন্তানটা কেটে ফেলাইছে। কেন? কইছে যে হের যন্ত্রণায় আমি আর পারি না,
আমার জেল লইয়া যান, ফাঁসি দিয়া দেন। এরপরে হে নেশা কইরা এইভাবে আমার সম্মান নষ্ট করছে, সমাজ নষ্ট করছে, এই জন্য আমি হেরে বিদায় করে দিছি, আপনারা আমার ফাঁসি দেন, যাওয়াই দেন। দেখেন কোথায় চলে গেছে। আবার কিছু কিছু সংসারে সন্তান বাপের কাছে নেশার টাকা চায়, টাকা দেয় না দেখা সন্তান কর্তৃক বাবা বলি হইছে। এই যুবক আমি আপনাদেরকে বলি, তাহিরিকে যদি 1 মিনিটের জন্য ভালোবাসা থাকেন, তাহিরিকে যদি 1 সেকেন্ডের জন্য ভালোবেসে থাকেন, আজকে থেকে ওয়াদা কইরা যান জীবনে কোনোদিন নেশা করব না। আজকে থেকে ওয়াদা কইরা যান জীবনে কোনোদিন মা বাপের মনে কষ্ট দিব না। মা বাপের মনে কষ্ট দিয়া তাহিরির সামনে বইয়া বইয়া ওয়াজ শুনবা, তোমার মতন শ্রোতা তাহিরের দরকার নাই। বেরো। যে ফিসাব কইব মা বাপের খেদমত লাগতো না, আমি তোর সব, এটা ফিসাব না, এটা সকালবেলার পেশাব। এবার আমার দাওয়াত করলে করবো, না করলে নাই। যে ফিসাব কইব মা বাপের খেদমত লাগতো না, এটা ফিসাব না, এটা সমাজের অভিশাপ। মা বাপের দোয়ায় সন্তান ওলি হয়ে যায়। হে কুদাল দিয়ে মাটি কাটলো, মার দোয়া ওলি হইতে পারবো। হে সিনজি চালাইলেও মায়ের দোয়া ওলি হইতে পারবো। কারণ ওলি আল্লাহ হইতে গেলে কামেল পাস লাগে না, ওলি আল্লাহ হইতে গেলে টাইটেল পাস লাগে না। জীবনে বহুত প্রমাণ দেখছি, মার দোয়া লইয়া বড় কুটিপুটি হইয়া গেছে। কথা কর ঠিক না? কি প্রমাণ আসেনি? আরে প্রমাণ আসেনি? ওই মা বাপের মানে কষ্ট দিয়া তাহির সামনে ওয়াজ শুনে লাভ নাই। আর যারা মা বাপরে ভালোবাসে তাদের আমার জিব্বা দিয়ে তাদের স্যান্ডেলটা পরিষ্কার করে দিব, কারণ আমি আমার মা বাপের ভক্ত। কারণ মা বাপ একমাত্র এমন যিনি নিঃস্বার্থে দোয়া করে, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, ঠিক কিনা? ওই মা বাবার মনে কখনো কষ্ট দিব আল্লাহ পাক যেন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ হিসেবে কবুল করে, মা বাবার খেদমত করার তৌফিক দান করে এবং নেশা থেকে বাঁচার তৌফিক দান করে, আর জীবনের সবকিছু দিয়ে যেন রাসূলকে ভালোবাসতে পারি সেই তৌফিক দান করে, বলুন আমিন।